আজ এই মেয়াদ শেষ হচ্ছে তার আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাকে শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টের তরফ থেকে জেলের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। নির্বাচনের জন্য ভোট শেষ, আজই তিহার জেলে আত্মসমর্পণ করতে চলেছেন তিনি, এমনটাই খবর। আরও বিস্তারিত আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুচিত্রা, আজই কি তবে আদালতের নির্দেশ মোতাবেক আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণ করতে চলেছেন, অর্থাৎ ফের কারাবাস? তিনি তো আগেই জানিয়েছেন বিকেল 3টে নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে তিনি তিহার জেলে আবার আত্মসমর্পণ করবেন। তার তিহারবাস নিশ্চিত করেছে, কেননা তিনি চেয়েছিলেন আর কি এই যে গোটা প্রক্রিয়াটা, এবং কোথাও গোটা প্রক্রিয়াটার মধ্যে একদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা প্রশ্ন রয়েছে। গতকাল তাদের বৈঠক হয়েছিল এবং সেখানে অরবিন্দ কেজরিওয়ালের জন্য 1 তারিখ যে বৈঠকটা রয়েছে, কোথাও কেজরিওয়ালের এই গ্রেপ্তার এবং তার তিহারে থাকাটা বিরোধী ভারতবর্ষের রাজনৈতিক শক্তিকে একটা জায়গায় নিয়ে এসছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। অরবিন্দ কেজরিওয়াল স্বাস্থ্যের কারণ তাকে সামনে রেখে বারবার তিনি অনুরোধ করেছিলেন যে তার শরীরে মাত্রাতিরিক্ত কিটোন জমেছে এবং হচ্ছে তার ওজন কমে গেছে। এমনকি এই কয়েকদিন তিনি যে বাইরে ছিলেন তৎসত্ত্বেও তার কিন্তু ওজন বাড়েনি, এমনটাই তার দাবি। যে কারণে তার যে সুগার এবং হচ্ছে কিটোন বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি না পাওয়া, তিনি বলেছেন এটা কোনো একটা মারাত্মক জটিল একটা কোনো রোগের কিন্তু আগাম ইঙ্গিত দিচ্ছে। এবং এই সমস্ত কারণ দেখিয়ে তিনি চেয়েছিলেন যাতে তাকে কোনোভাবে ওইভাবে কারাবন্দি না করা হয়। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু সেটাতে সুপ্রিম কোর্ট কর্ণপাত করেনি। নির্বাচনের সময়টায় তার কিছুদিনের যে মুক্তি, সেটাকে অনেকটা আম আদমি পার্টির মধ্যে একটা বল ভরসা তৈরি করেছিল। আসলে দিল্লি যে রাজ্যটি মানে সেখানে রাজ্য হিসাবে দেখলেও একটা প্রভূত ক্ষমতা, সেখানে দিল্লি তিনি শাসনকর্তা হিসেবে তাকে প্রথম যেটি চিহ্নিত করা যায় তা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। দিল্লির পুলিশ ব্যবস্থা একটা যেমন আইন শৃঙ্খলাটা ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের প্রশ্ন, কিন্তু দিল্লির রাজ্য গঠনের যে প্রশাসনিক যে জায়গাগুলো, সেগুলো এখনো পর্যন্ত তৈরি নেই মানে হচ্ছে তার কোনো মানে আইনগত কোনো ভিত্তি এখনো পর্যন্ত তৈরি করা যায়নি। সে কারণে লেফটেন্যান্ট গভর্নরের একটা প্রভূত ক্ষমতা রয়েছে। দিল্লি ভারতের রাজধানী, সেখানে দাঁড়িয়ে যে নীতিগুলো, বিকল্প নীতিগুলো অরবিন্দ কেজরিওয়াল নিয়েছেন, সে শিক্ষা ক্ষেত্রে হোক এবং মূলত স্বাস্থ্য ক্ষেত্রে হোক। স্বাস্থ্যক্ষেত্রে মহল্লা ক্লিনিক ভীষণ পপুলার দিল্লিতে। 40 টাকায় যে কোনো মানুষ আর কি জাস্ট 40 টাকা দিয়ে টিকিট করবে, যে কোনো ধরনের রোগের তাদের চিকিৎসা হবে এবং প্রপার ট্রিটমেন্ট যেটাকে বলে। এবং শিক্ষাক্ষেত্রেও একটা আমূল সংস্কার নিয়েছেন। সরকারি স্কুলগুলো যে এত ভালো একটা হতে পারে, তার পরিকাঠামো এত উন্নত হতে পারে, এটা ভারতবর্ষের মানুষ তো কখনো কল্পনা করতো না, কিন্তু সেই জায়গাটা তিনি নিয়েছেন। এবং এটা রাজনৈতিকভাবে তাকে কংগ্রেস আজকে যত ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের মধ্যে শরিক ভাবুক না কেন, কংগ্রেস এবং বিজেপি তো বটেই, অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে অত্যন্ত আর কি বাঁকা নজরে এবং দেখা থেকে শুরু করে নয়, সমস্ত রাজনৈতিক কার্যকলাপের মধ্যে কোথাও একটা ব্রাত্য রাখার একটা প্রবণতা বরাবরই লক্ষ্য করা যেত। কিন্তু তৎসত্ত্বেও আম আদমি পার্টি জনপ্রিয়তা অর্জন করে এবং দিল্লির বিধানসভা নির্বাচনের পরপর তাদের সাফল্য, দিল্লির যে রাজনৈতিক পরিমণ্ডল অর্থাৎ কংগ্রেস বনাম বিজেপি বা বিজেপি বনাম কংগ্রেস, এই আবহের মধ্যে আম আদমি পার্টি উত্তর ভারত জুড়ে কিন্তু একটা প্রেজেন্স রাখতে পেরেছে। একটা রাজনৈতিক বিরোধিতা ছিল, কিন্তু যে বিরোধিতাটা শুরু হলো সেটা হচ্ছে লিকার স্ক্যামকে কেন্দ্র করে। এবং এই লিকারে সেখানে কেরালার একটা যোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন কেরালার যে সমস্ত লিকার কোম্পানি, এবং তাদেরকে প্রচুর অবৈধ সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে প্রভূত অর্থ উপার্জন করেছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, যারা টপ নেতা সত্যেন্দ্র জৈন,
উল্লেখ্য যে সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া এরা কিন্তু দীর্ঘদিন তিহার জেলে বন্দী রয়েছেন, কোনোভাবে তাদের জামিনের কোনো রকম সুরাহা হচ্ছে না। ফলে এই যে একটা প্রলম্বিত দীর্ঘায়িত একটা প্রসেস তৈরি হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের জন্য, যেটা তার রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে অর্থাৎ আম আদমি পার্টির ক্ষেত্রে একটা বড়সড় সংকট ডেকে আনতে পারে। কারণ পরবর্তী নেতৃত্বে সেই ধরনের এখনো পর্যন্ত জনভিত্তি, সেই অতসী হোক বা সোমনাথ ভারতী হোক বা ভারতদাজি হোক, তারা কেউই ওই জনভিত্তি তাদের নেই। নিশ্চয় তাদের একটা দিল্লি শহরে পপুলারিটি আছে, কিন্তু এটা জনভিত্তির আম আদমি পার্টি। এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান ছাড়া তাদের কাছে সিনিয়র লিডার কয়েকজন হাতে থাকলো, এই যে বৃহৎ একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠার যে ক্ষমতা দেখাচ্ছিল আম আদমি পার্টি, এটা বড় সড়ো ধাক্কা খেতে চলেছে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। এখন অনেকটা ভরসা করতে হচ্ছে সুনিতা কেজরিওয়ালের উপর। সুনিতা কেজরিওয়াল তিনি অত্যন্ত শিক্ষিত, অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে তার যে ডিগ্রি সেটাও হচ্ছে ঈর্ষণীয় ডিগ্রি রয়েছে তার, বিভিন্নভাবে অতি উচ্চ শিক্ষিত। এখন অনেকটা বাইরে থেকে তিনি করবেন, কিন্তু দিল্লিবাসীর মনে অনেক প্রশ্ন, সেখানে সার্ভিস দেওয়া থেকে শুরু করে অনেকটা সার্ভিস প্রোভাইডারের কাজ করতে হয় দিল্লির সরকারকে। তার কারণ আগেই যেটা বলেছি, লেফটেন্যান্ট গভর্নরের কাছে প্রশাসনিক ক্ষমতা অনেকটাই কিন্তু তার হাতে থাকে। ফলে সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকাটা দৈনন্দিন কাজকর্মে অত্যন্ত জরুরি। ফলে মতো পরিস্থিতিতে দিল্লিতে আগামী সময় একটা রাজনৈতিক সংকট নেমে আসে কিনা, এটা নিয়ে সবচেয়ে বেশি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যে পরিস্থিতির দিকে এগোচ্ছে সেটা নিঃসন্দেহে একটা পরিস্থিতি। এরকম অবস্থাতে ভারতীয় জনতা পার্টি হয়তো 4 তারিখ ফলাফল বেরোনোর পর সেখানে হয়েছে সরকার সুপ্রিম কোর্টের কাছে করবে যে সরকার আবার মানে রাজনৈতিক দাবি তৈরি করতে থাকবে, অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ তারা দাবি করতে থাকবে, এবং পদত্যাগের পর নতুন ভাবে আবার একটা যাতে নির্বাচন হয় সেই প্রসেসের মধ্যে এগুলো, নচেত লেফটেন্যান্ট গভর্নরকে দিয়ে আপাতত চলবে। ঠিক এই মুহূর্তে ছবিটা স্পষ্ট নয়, তবে একটা দিল্লি এবং উত্তর ভারত জুড়ে কিন্তু একটা টান উত্তেজনা এর মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছে, যে সেটা একটা বড়সড় কৃষক আন্দোলনের মতো আবার একটা রাজনৈতিক উত্তাল পরিস্থিতি সেখানে তৈরি হয় কিনা, যেটা একেবারেই কাম্য নয়। ভারতবর্ষের আজকের এই অর্থনৈতিক যে একটা জায়গায় উন্নতির যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের দিল্লি বা উত্তর ভারতের একটা বড় অংশে যদি রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়, কোথাও একটা জায়গায় যদি রাজনৈতিক সংঘর্ষের রূপ নিতে থাকে, সেটা ঠিক না। কেন ওই রকম একটা কিন্তু ইঙ্গিত রয়েছে। ফলত এখন আজকে তাকে আত্মসমর্পণ করতেই হচ্ছে, কিছু উপায় নেই। তার কারণ তিনি না নিম্ন আদালত না উচ্চ আদালত কোনো জায়গা থেকে তো তিনি কোনো রকম সুরাহা পাননি। তাকে গ্রেপ্তার হয়েছিল এবং কিছুদিনের জন্য নির্বাচন বা কারণ এবং শারীরিক কারণ জন্য তাকে কিছুদিন জন্য শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। সে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তার কাছে কিছু করার নেই, আজকে তাকে আত্মসমর্পণ করতেই হবে, এবং সেটা তিনি জানেন। এবং যে বার্তা তিনি দিচ্ছেন তাতে মন শক্ত রাখার বার্তা দিল। একটা শারীরিক এবং হচ্ছে একটা বড় রকমের একটা সামনে একটা দুর্যোগের মধ্যে তিনি পড়তে চলেছেন বা আম আদমি পার্টিকে পড়তে হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই ইঙ্গিতও কিন্তু তার বক্তব্য থেকে পাওয়া গেছে। প্রবীণ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।